কারিজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আসলিহ লি ফি যুররিয়্যাতি ওয়া ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, গুনাহগার নাচিস নালায়েক মাওলা, কতগুলো গুনাহগার বান্দা একত্রিত হয়ে সম্মিলিতভাবে ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমরা গুনাহগার, তুমি গাফফার, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাকে তুমি মাফ করে দাও। আমাদের সকলকে নেককার পরেজগার দিনদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। জান, মাল, ইজ্জত, আবরুর মধ্যে বরকত দান করো। আমাদের সকলকে নেক হায়াতে তৈয়বা দান করো। আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করার তৌফিক নসিব করাও। যারা মুসিবত জাদা তাদের মুসিবতকে আফিয়ত ও রাহাতের সাথে পরিবর্তন করে দাও। অসুস্থ ব্যক্তিকে শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করো। মাওলাই করিম, আজকের এই আনন্দ ঘন মুহূর্তে মাওলা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করেছি, ইয়া আল্লাহ আরো কিছু নেক আমল করেছি, সব কিছুর সবকে লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, হাজী গাজী, পীর মুর্শিদ, আউলিয়া, যে যেখানে যে অবস্থায় শায়িত হয়ে আছে সকলের আরো হয় পাকের সব তুমি পৌঁছিয়ে দাও। খাস করে যারা আমরা ভিক্ষুকের মতো আমিন আমিন করছি, আমাদের অনেকেরই বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী দুনিয়ার চির সফর শেষ করে ইয়া আল্লাহ অন্ধকার কবরে দেশে শায়িত হয়ে গেছে। মাওলাই করিম, তাদের কবরগুলোকে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও, জান্নাতুল ফিরদৌস নসিব করাও। ইয়া আল্লাহ, খাস করে রাবিদ, ইয়া আল্লাহ কিছুদিন আগেই তার জনম দুঃখিনী মাকে হারিয়েছেন মাওলা। ইয়া আল্লাহ, তার কবরটাকে তুমি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই জায়গার মা সন্তান তার পিতার জন্য দোয়া চেয়েছেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তার কবরটাকে তুমি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই জায়গাটাকে তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি তাদের দিল, মন, অন্তঃকরণের মধ্যে মাওলা, ইয়া আল্লাহ, দ্বীনি জজবাত দিয়ে মাওলা এটাকে একটা জান্নাতের বাগান করার পরিবেশ তুমি তৈরি করে দাও। মাওলাই করিম, তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, ইয়া আল্লাহ, আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের ওই সমস্ত মা বোন, ইয়া আল্লাহ, যারা বড় কষ্টে ফিলিস্তিনের জমিনে ইয়া আল্লাহ কষ্ট করে আছে মাওলা, আমরা বড় অসহায় বেবস, আমরা তাদের কথা চিন্তা করলে অন্তরটা কেঁপে উঠে মাওলা। ইয়া আল্লাহ, জালেমের জুলুমের জবাব দেওয়ার মতো যোগ্যতা তাদের তুমি পয়দা করে দাও। ইয়া আল্লাহ, সারা বিশ্বে মুসলমান আছে নির্যাতিত মুসলমানদেরকে তোমার মদত ও নসরতে শামিল হাল করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান, আরকানের মুসলমান, উইঘরের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইয়া আল্লাহ, লেবাননের মুসলমান সহ সারা বিশ্বে যেখানে মুসলমান নির্যাতিত, মাওলাই করিম, মুসলমানদেরকে তোমার মদত ও নসরতে শামিল হাল করো। ইয়া আল্লাহ, নেতানিয়াহু প্রশাসন সহ এই জালেমদের মাওলা, ইয়া আল্লাহ, তারা যদি হেদায়েতের উপযুক্ত না হয়, যেইভাবে তুমি কওমে আদ, কওমে সামুদকে তোমার আযাব ও গজব দিয়ে ধ্বংস আর বরবাদ করেছো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, পৃথিবীর ইতিহাসে যারা দৃষ্টান্ত হিসাবে, উপমা হিসাবে হয়ে আছে মাওলা, ইয়া আল্লাহ, এই জালেমদেরকে মাওলা হেদায়েতের উপযুক্ত না হইলে ইয়া আল্লাহ ওই রকম আযাব ও গজব দিয়ে ধ্বংস আর বরবাদ করে দাও। এবং পৃথিবীর ইতিহাসে নজির হয়ে থাকে যাতে করে মুসলমান এবং ইসলামের সঙ্গে ইয়া আল্লাহ জুলুম অত্যাচারের পরিণতি কি হতে পারে মানুষ যেন বুঝতে পারে। মাওলাই করিম, তোমার কাছে ফরিয়াদ করি, গরিব দেশের গরিব মুসলমান, আমাদের ঈমান ও আমলকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমান ও আমলকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের দেশে শান্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও, সমৃদ্ধি দাও। সর্বোপরি দেশের প্রাকৃতিক সম্পদ উদ্গত করে আমাদের দেশটাকে সুখী সমৃদ্ধিশালী দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার মতো যোগ্যতা পয়দা করে দাও। বহিঃশত্রুর হাত থেকে তুমি আমাদের দেশ ও জাতিকে হেফাজত করো। ইয়া আল্লাহ, পার্শ্ববর্তী দেশের আগ্রাসন থেকে তুমি আমাদের দেশ ও জাতিকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, পরিশেষ তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, ইয়া আল্লাহ, কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক নসিব করো। মা বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক নসিব করাও। ইয়া আল্লাহ, হালাল রুজি কামাই করে হালাল রুজি খাওয়ার তৌফিক নসিব করাও। হারাম বর্জন করার
করার তৌফিক নসিব করো মাওলাই করিম। কোরআনে কারিমের তেলাওয়াত খিদমত আমল নসিব করাও, কোরআনে জিন্দেগি নসিব করাও, কোরআনে সমাজ ব্যবস্থা থেকে যাওয়ার তৌফিক দিও মাওলা। মাওলাই করিম তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, ইয়া আল্লাহ যত দ্বীনি মাদারিস আর মাসাজিদ গুলো আছে মাওলা, ইয়া আল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠানের যত রকমের প্রতিবন্ধকতা আছে, রুকাওয়াট আছে, তুমি কুদরতি ভাবে আঞ্জাম দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ আরো সুদৃঢ় করো মাওলা। ইয়া আল্লাহ এদের শিকড়কে আরো মজবুত করো। যারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ষড়যন্ত্র করে মাওলা, ইয়া আল্লাহ তাদের ষড়যন্ত্রের বুনিয়াদকে এমন ভাবে ধ্বংস আর বরবাদ করে দাও যাতে করে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয় ইয়া আল্লাহ জাতির সামনে ইয়া আল্লাহ দালাল এবং ইয়া আল্লাহ দেশ বিক্রির ষড়যন্ত্রের সাথে তারা সম্পৃক্ত, এইভাবে যেন তাদের মুখোশ উন্মোচন হয়ে যায়, সে তৌফিক তুমি নসিব করো। ইয়া আল্লাহ দেশের কওমি মাদারিস গুলোকে মাওলা ইয়া আল্লাহ আরো ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে ইয়া আল্লাহ এই সমস্ত কওমি প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে আরো সুদৃঢ় সুসংগঠিত হওয়ার তৌফিক নসিব করো। ইয়া আল্লাহ আমাদের বড়দের ছায়া আমাদের জন্য আরো দীর্ঘ করো। ইয়া আল্লাহ যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে বাংলাদেশের মুরব্বী ছিলেন মাওলা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ আরো সদর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ হাল জামানা ইয়া আল্লাহ আহমদ শফি সাহেব সহ শাইখুল হাদিস মুফতি আমিনী সহ যত মুরব্বিয়ানে কেরাম, চরমনার পীর সাহেব সহ যত মুরব্বিয়ানে কেরাম ইয়া আল্লাহ চলে গেছেন মাওলা, ইয়া আল্লাহ তাদের রুহানি তাওয়াজ্জু আমাদের জন্য ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম বেঁচে আছেন ইয়া আল্লাহ তাদের ছায়াকে আরো দীর্ঘ করে দাও মাওলা। اللهم انس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة، اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين ইয়া আরহামার রাহিমিন। মাওলাই করিম বিশেষত যেই প্রতিষ্ঠানে বসে তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব সহ ইয়া আল্লাহ প্রতিষ্ঠানের সঙ্গে যারা যেইভাবে সম্পৃক্ত মাওলা, ইয়া আল্লাহ তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই ক্ষুদ্র আয়োজন ইয়া আল্লাহ যারা করেছেন মাওলা, ইয়া আল্লাহ কাল কিয়ামতের মাঠে এই আয়োজনের জন্য মাওলা তাদের নাজাতের কারণ করে দিও মাওলা। ইয়া আল্লাহ তাদের শ্রমকে, তাদের অর্থকে, তাদের মেধাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। ইয়া আল্লাহ আমাদের যত ত্রুটি বিচ্যুতি আছে মাওলা তুমি কুদরতি ভাবে ক্ষমা করে দিয়ে মাওলা আমাদের এই সংগঠনকে তুমি মাওলা আরো সুদৃঢ় করে দিও, এবং সংগঠনের মাধ্যমে মাওলা তুমি আমাদেরকে দ্বীনি খেদমত আরো বেশি বেশি আঞ্জাম দেওয়ার মতো যোগ্যতা তুমি আমাদের ভিতরে পয়দা করে দিও। ইয়া আল্লাহ আমাদের ভিতরে যত রকমের ইয়া আল্লাহ ত্রুটি বিচ্যুতি আছে বিশেষত বিশেষভাবে ইয়া আল্লাহ আমি এই পদের জন্য উপযুক্ত না মাওলা, ইয়া আল্লাহ যে যোগ্যতা আমার ভিতরে দরকার মাওলা তুমি কুদরতি ভাবে সেই যোগ্যতা তুমি আমাদের ভিতরে দিয়ে দিও মাওলা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। মাওলাই করিম আমাদের মহাসচিব সাহেব মাওলা ইয়া আল্লাহ অসুস্থ, ইয়া আল্লাহ শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করো মাওলা। ইয়া আল্লাহ এইভাবে আরো যারা আমাদের মধ্যে অসুস্থ আছে মাওলা সকলকে শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।